আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার প্রথম লেকচারে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তো শুরুতে আমরা জানবো যে রাসায়নিক বিক্রিয়া কী বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য এক বা একাধিক পদার্থ উৎপন্ন করবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সংজ্ঞাটা লেখা আছে দেখতে পাচ্ছ। অর্থাৎ এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করব কিন্তু উৎপন্ন করব সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য এক বা একাধিক পদার্থ, সেটা হবে রাসায়নিক বিক্রিয়া। যেমন আমরা যদি দেখতে পাই যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাই হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, পানি উৎপন্ন করছে। এখানে হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ এবং অক্সিজেন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ এবং পানি হচ্ছে একটা লিকুইড পদার্থ। তো দুইটা গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য একটা লিকুইড পদার্থ পানি উৎপন্ন করেছে। অর্থাৎ হাইড্রোজেনের ধর্মের সাথে পানির ধর্মের কোনো মিল নাই, অক্সিজেনের ধর্মের সাথে পানির ধর্মের কোনো মিল নাই। এই কথাটাই বলা আছে এখানে যে এক বা একাধিক পদার্থ বিক্রিয়া করবে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মের অন্য এক বা একাধিক পদার্থ উৎপন্ন করবে, সেটা হবে রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম এবং পানির ধর্মের সাথে কোনো মিল নেই। আচ্ছা, এই হলো রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদটা আমরা পড়ব। তো রাসায়নিক বিক্রিয়াকে তিনটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক, দুই নম্বর হচ্ছে তাপের পরিবর্তন এবং তিন নম্বর হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। তো আমরা দেখতে পেতেছি যে এক নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক এবং তাপের পরিবর্তন এবং ইলেকট্রন স্থানান্তর, এই তিনটি দৃষ্টিকোণ থেকে রাসায়নিক বিক্রিয়াকে ভাগ করা যায়। আচ্ছা, তো বিক্রিয়ার দিকটা আমরা দেখব যে প্রথমে আছে বিক্রিয়ার দিক। তো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা যায়। কী কী সেটি আমরা একটু দেখব। তো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং অপরটা হচ্ছে বহুমুখী বিক্রিয়া। আচ্ছা, তো একমুখী বিক্রিয়াটি আমরা দেখব একটু। তো একমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়াকে পরিণত হয় না, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া শুধু সামনের দিকে সংঘটিত, অর্থাৎ যে বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে সংঘটিত হয় কিন্তু পশ্চাৎ দিকে গঠিত হয় না, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়াগুলো উৎপাদ হবে কিন্তু উৎপাদগুলো পুনরায় বিক্রিয়া হবে না, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো লিখলাম। তো বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে একে একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একে একমুখী তীর চিহ্ন, একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত হয়। কোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত হয়। তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম যে একমুখী বিক্রিয়াটাকে একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এই বিক্রিয়াটা কোলা পাত্রে সংঘটিত হয়। আমরা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন CaCO3 ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বিয়োজিত করি, অর্থাৎ এখানে যদি আমরা তাপ দিই সেটা বিয়োজন হয়, অর্থাৎ সেটা ভেঙে যায়, ভেঙে কী উৎপন্ন করে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং বিক্রিয়াটা হয় খোলা পাত্রে। আচ্ছা, একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা এবং খোলা পাত্রে সংঘটিত হয়। যেমন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করলাম, এরপরে কি উৎপন্ন করলো? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা কঠিন পদার্থ অর্থাৎ সলিড এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয়। তো একটা জিনিস আমরা দেখতে পারলাম, এখানে কার্বন ডাইঅক্সাইডে গ্যাসীয় হওয়ায় এবং বিক্রিয়াটা খোলা পাত্রে যেহেতু সংঘটিত হয়েছে, তাহলে বিক্রিয়া পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইডটা সহজেই উড়ে চলে যায়। তাহলে বিক্রিয়া পাত্রে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড থাকে। এই জন্য ক্যালসিয়াম অক্সাইডকে পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট হওয়া কখনোই সম্ভব হয় না। আচ্ছা, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটার নাম, আরেকটা নাম হচ্ছে চুনা পাথর।
চুনাপাথর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, এটা একমুখী বিক্রিয়া। আচ্ছা, এখন দেখবো আমরা উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়া হলো যে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। অর্থাৎ যে বিক্রিয়া সামনের দিকে এবং পশ্চাৎ দিকে উভয় দিকে সংঘটিত হয় সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ হবে এবং উৎপাদগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হবে। অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উভমুখী তীর চিহ্ন। উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর হচ্ছে বদ্ধ পাত্রে বিক্রিয়া সংঘটিত হয়। বদ্ধ পাত্রে বিক্রিয়া সংঘটিত। তো একমুখীর ক্ষেত্রে আমরা দেখছি বিক্রিয়া একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু উভমুখীর ক্ষেত্রে উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া খোলা পাত্রে সংঘটিত হয়েছিল, কিন্তু উভমুখী বিক্রিয়াটা বদ্ধ পাত্রে সংঘটিত হবে। তো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, যেমন উদাহরণ, আচ্ছা, যেমন ক্যালসিয়াম কার্বনেট, আগের বিক্রিয়াটাই আনলাম ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা বিয়োজন করি তাপ দিই, উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই ক্ষেত্রে বিক্রিয়া বদ্ধ পাত্রে সংঘটিত হবে। বদ্ধ পাত্রে বিক্রিয়া সংঘটিত হবে বদ্ধ পাত্রে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম কি যে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার পর ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো এবং বিক্রিয়াটা হচ্ছে বদ্ধ পাত্রে। বিক্রিয়াটা বদ্ধ পাত্রে থাকার কারণে এখানে যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এরা কার্বন ডাইঅক্সাইড যদিও গ্যাসীয় পদার্থ, কিন্তু বদ্ধ পাত্রের বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া পাত্র থেকে কখনো উড়ে যেতে পারবে না। অর্থাৎ বিক্রিয়ার পাত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই থাকবে, যার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে। অর্থাৎ এই বিক্রিয়াটা সামনের দিকে সংঘটিত হবে এবং পিছনের দিকেও সংঘটিত হবে। প্রথমে ক্যালসিয়াম কার্বনেটটা বিয়োজিত হবে, আমরা তাপ দেব, তাপ দেওয়ার পর বিয়োজিত হবে, বিয়োজিত হওয়ার পর ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। পরবর্তীতে যেহেতু বদ্ধ পাত্রে, তাহলে বিক্রিয়া পাত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই থেকে যাবে, যার ফলে পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে বদ্ধ পাত্রে সংঘটিত হওয়ার কারণেই বিক্রিয়াটা পেছনের দিকে সংঘটিত হয়েছে। অর্থাৎ অভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে বিক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, তো এখন আমাদের একটা প্রশ্ন হলো, তাহলে আমাদের একটা একমুখী বিক্রিয়াকে আমরা কীভাবে উভমুখী বিক্রিয়ায় রূপান্তরিত করব? তো সহজে আমরা বুঝতে পারি যে একমুখী বিক্রিয়ায় যেহেতু খোলা পাত্রে সংঘটিত হয়, আর খোলা পাত্রে সংঘটিত হওয়ার দরুন বিক্রিয়া পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড উড়ে যায়, যার ফলে ক্যালসিয়াম অক্সাইডকে পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট হওয়া কখনোই সম্ভব না। তাহলে আমরা যদি একমুখী বিক্রিয়াকে খোলা পাত্রের পরিবর্তে বদ্ধ পাত্রে সংগঠন করি, তাহলে দেখা যাবে বিক্রিয়ার পাত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই থেকে যাবে, যার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই তখন পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথর হওয়া সম্ভব। তাহলে আমরা এটা বুঝলাম যে একটা একমুখী বিক্রিয়াকে একটা উভমুখী বিক্রিয়ায় যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিক্রিয়াটা বদ্ধ পাত্রে সংগঠন করতে হবে। এটা লেকচার 1-এ। আর আমাদের লেকচার 2-তে বিক্রিয়ার তাপের পরিবর্তন এবং ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।